Hello viewers, this is Tasnim. And this is Sabbir. I'm Daim. পৃথিবীর অপার সৌন্দর্যমণ্ডিত দেশগুলোর মধ্যে একটি হচ্ছে ফিলিপাইন। আর চারদিকে সমুদ্র বেষ্টিত এই নীল পানির দেশেই আমরা গত বছর ঘুরতে গিয়েছিলাম। আর আজ থেকেই শুরু হতে যাচ্ছে আমাদের ফিলিপাইন সিরিজের প্রথম পর্ব। ফিলিপাইনে আমাদের যে মজার অভিজ্ঞতাগুলো হয়েছিল সেগুলো আপনাদেরকে দেখার অনুরোধ জানাচ্ছি। আর আমাদের পরবর্তী ভিডিওর আপডেট পেতে অবশ্যই বেল আইকনে একটি ক্লিক করবেন। আর আমাদের এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমাদের চ্যানেলের বাকি ভিডিওগুলো দেখার জন্য অনুরোধ করছি। I like Philippines. হ্যালো ভিউয়ার্স, আজকে আমাদের ফ্লাইট হচ্ছে রাত 10:30টায়। আমরা অ্যাকচুয়ালি প্ল্যান করেছিলাম 5টার মধ্যে বের হয়ে যাব, বাট আমাদের বের হতে একটু সময় লেগে গেল। বের হতে আমাদের 6:30 বেজে গেল। এখন আমরা এক্সপ্রেসওয়ে দিয়ে এয়ারপোর্টের দিকে যাচ্ছি। এক্সপ্রেসওয়ে হওয়ার পরে এটাই কিন্তু আমার প্রথম জার্নি, বেশ ভালো লাগছে। একই টাইমে অনেকগুলো ফ্লাইট থাকায় যে প্রবলেমটা আজকে হয়েছে, আমাদের ভেতরে ঢুকতেই প্রায় 2 ঘন্টা লেগে গিয়েছে। সকল ফর্মালিটি শেষ করে আমরা চলে আসলাম ইবিএল এর স্কাই লাউঞ্জে। এখানে আমরা একটু খাওয়া দাওয়া করে আমরা এখানে কিছুক্ষণ রেস্ট নেই, কারণ আমাদের ফ্লাইটের এখনো হাতে অনেক সময় আছে। ইবিএল স্কাই লাউঞ্জে ডিনারে ওরা কি সার্ভ করছে আসুন আপনাদের একটু দেখিয়ে দিই। স্কাই লাউঞ্জের খাবার দেখতে দেখতে আপনাদের সাথে একটা তথ্য শেয়ার করি। আমাদের ফিলিপাইনে ভিসা করতে পার পার্সন খরচ পড়েছে 7,500 করে, আর এই ভিসাটা হাতে পেতে আমাদের সময় লেগেছে অলমোস্ট 1 মাস। সিঙ্গাপুর এয়ারলাইন্সে আমাদের 3 জনের রাউন্ড ট্রিপ কস্ট পড়েছিল 2,08,000 টাকা। আমাদের ফ্লাইটের বোর্ডিং টাইম শুরু হয়ে গেছে, অ্যানাউন্সমেন্ট হচ্ছে, সো আমরা ফ্লাইটের দিকে এগোচ্ছি। দেখুন ভিউয়ার্স, বাচ্চা কাচ্চা নিয়ে ট্রাভেল করার মজাও ঠিক যেরকম, প্যারাটাও কিরকম নিতে হয়। জাইন টাটা, গুড বাই, টাটা। অবশেষে আমরা উঠে যাচ্ছি আমাদের কাঙ্ক্ষিত ফ্লাইটে। Wow, Sabi, discipline. Yeah. ABC প্লেনে উঠে আমার ওয়াইফের তার ভাইদের সাথে গল্প করা শুরু হয়ে গেছে। খাবারের মেনুতে ভেজ অ্যান্ড নন ভেজ দুইটাই ছিল, বাট আমরা দুইটাতেই হচ্ছে নন ভেজ নিয়েছি। এটা ছিল চিকেন কারি উইথ ফ্রাইড রাইস, সাথে ডালের মতো কি যেন একটা, অ্যান্ড বান দিয়েছে, বাটার দিয়েছে, ডেজার্টটা খুবই ইয়ামি ছিল, অ্যান্ড পেস্ট্রি দিয়েছে। 3 লেয়ারের একটা ইয়াম্মি পেস্ট্রি ছিল, এটা গ্রিন কালারের, আর সাথে ছিল স্টিম ফিশ সালাদ, সেটাও খুবই মজা। বিভিন্ন ধরনের জুস ওরা সার্ভ করে, লাইক আমার বাচ্চা নিয়েছিল হচ্ছে অরেঞ্জ আর আমি নিয়েছিলাম অ্যাপেল জুস। সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটা গুড পার্ট হচ্ছে ওরা বড়দের মিল সার্ভ করার আধা ঘন্টা আগে বাচ্চাদের ফিউটা সার্ভ করে দেয়। এইটা ছিল জাইনের খাবার, অ্যান্ড আমিও সেম খাবারটাই নিয়েছিলাম। এখানে পাস্তা ছিল অ্যান্ড সেম স্টিম ফিশ সালাদ ছিল, সাথে ছিল হচ্ছে পেস্ট্রি। অ্যাজ ইউজুয়াল বাকি জিনিসগুলো সেম, কিন্তু আমার যেটা মনে হয় ফ্রাইড রাইসের থেকে পাস্তাটা বেশি মজা ছিল। সিঙ্গাপুর এয়ারলাইন্সে আমরা 4 ঘন্টা ফ্লাই করে বাংলাদেশ থেকে চলে যাচ্ছি সিঙ্গাপুর। সেখানে আমাদের 3 ঘন্টার ট্রানজিট, এবং সেই ট্রানজিট শেষ করে আবার সিঙ্গাপুর এয়ারলাইন্সে করে আমরা চলে যাব হচ্ছে নিনয় ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, ম্যানিলা।
অলমোস্ট 4 ঘন্টা জার্নি শেষ করে আমরা ফাইনালি চাঙ্গি এয়ারপোর্টে পৌঁছালাম। আমাদের সাথে সাথে আপনারাও একটু এয়ারপোর্টটা দেখেন, যদিও এটা আমার সেকেন্ড টাইম এখানে আসা। আর আমার এটা ফার্স্ট টাইম চাঙ্গি এয়ারপোর্ট। চলুন ভিউয়ার্স, চাঙ্গি এয়ারপোর্ট ঘুরতে ঘুরতে আপনাদের সাথে কিছু তথ্য শেয়ার করি। আমাদের এই পুরো ব্লগ জুড়ে আপনারা ছোট ছোট অনেক ইনফরমেশন পেয়ে যাবেন ফিলিপাইনে যাওয়া বা সেখানে ঘোরা এই সংক্রান্ত, প্লাস খরচাপাতি কোথায় কীরকম কী লাগছে সেগুলোর ডিটেল আমরা আপনাদের সামনে তুলে ধরবো। তো প্রথমে যে জিনিসটি জানাতে চাচ্ছি, আমরা আমাদের ভিসা এবং আমাদের প্লেনের টিকিট এই দুটো জিনিসই কেটেছিলাম মেক এ উইশ নামক একটি ট্রাভেল এজেন্সির মাধ্যমে। এবং এই ট্রাভেল এজেন্সিটা অ্যাকচুয়ালি আমাদের এই ব্যাপারগুলোতে বরাবরই সাহায্য করে আসছে। আর লাস্ট ব্লগ শেষে আমাদের মোটামুটি কেমন খরচ পড়েছে টোটাল কস্টটাও জানাই দেওয়ার ট্রাই করবো। যেহেতু আমি এবং আমার ওয়াইফ মাঝে মাঝেই দেশের বাইরে বিভিন্ন দেশে ঘুরতে যাই, সো প্রথমবার আমরা যদি কোথাও যাই তাহলে সেখানে গিয়ে আমরা আসলে অনেক ভুলভ্রান্তি করি এবং কোথায় কোথায় সেই ভুলগুলো হয়েছে, কোথায় কোথায় আমরা কী করেছি সেই জিনিসগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব, যাতে আপনারা এই জিনিসগুলো এড়িয়ে চলতে পারেন। স্টারবাকস সামনে পড়বে আর সেখান থেকে আমরা কফি খাবো না, সেটা তো আর হইতে পারে না। বাট আমি কিন্তু কফি নিইনি। ফাইনালি আমাদের 3 ঘন্টা ট্রানজিট শেষে আমরা নেক্সট ফ্লাইট ধরতে যাচ্ছি। নেক্সট ফ্লাইট ধরার পর আমরা ঠিক 3 ঘন্টার মধ্যে ম্যানিলা নিনয় ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে পৌঁছে যাব এবং এয়ারপোর্টে নেমে আমরা কিছু ডলার ভেঙে সেখান থেকে পেসো কনভার্ট করে নিব। ট্রানজিটে 3 ঘন্টা পার করে আমরা আমাদের সেকেন্ড ফ্লাইটে উঠলাম অ্যান্ড আমরা কোনো ফুটেজ নিতে পারিনি, সবাই খুব টায়ার্ড ছিলাম। ম্যানিলার নিনয় এয়ারপোর্টে নামার পরে আমাদের ইমিগ্রেশনের সেরকম কোনো ঝামেলা হয়নি, শুধুমাত্র আমাদের পার্সোনাল ডিটেইল ইনফরমেশন সহ একটি অনলাইনে ফর্ম ফিল আপ করতে হয়েছে। এটার জন্য কিছুটা সময় লেগেছে। এয়ারপোর্ট থেকে আমরা উবার কল করে উবারে করে আমরা আমাদের হোটেলে চলে আসি অ্যান্ড উবারটাই মনে হয়েছে একটু কস্ট ইফেক্টিভ। পরে আমরা চলে আসি আমাদের হোটেলে। আমাদের হোটেলটির নাম ছিল দ্য ম্যানিলা প্রিন্স হোটেল। এই হোটেলটা ম্যানিলার একদম পুলিশ হেডকোয়ার্টার যেটা, সেটা ঠিক পাশে অবস্থিত। আর আমরা আমাদের হোটেলের বুকিংটা করেছিলাম booking.com থেকে। হোটেলের ব্যাপারে জাস্ট একটা ইনফরমেশন আপনাদেরকে জানিয়ে রাখি, এই হোটেলটা পুরোটাই স্মোক ফ্রি একটি হোটেল। এখানে কোনো রুমেই স্মোক বা ভেপ এরকম কোনো কিছুই অ্যালাউড না। এরকম কারণে যদি কোনো কারণে ফায়ার অ্যালার্ম বেজে ওঠে তাহলে আপনাকে 10,000 পেসো জরিমানা দিতে হবে। এখন আমরা আপনাদেরকে দেখাবো এই হোটেলের রুমগুলো কীরকম। রুমে ঢুকতেই আমরা আমাদের লেফট সাইডে আমরা ওয়াশরুম পাচ্ছি অ্যান্ড ওয়াশরুমে টয়লেট্রিজ যা দেওয়ার সব কিছুই দেওয়া আছে। বাট আমরা অন্যান্য সিটিতে যেমন দেখি যে ফুড শাওয়ার থাকে না, বাট ফিলিপাইনে একটা মজার জিনিস হচ্ছে এদের প্রত্যেকটা কমোডের সাথে অটোমেটিক পুশ শাওয়ারটা দেওয়া। ইনবিল্ট পুশ শাওয়ার মানে গতানুগতিক পুশ শাওয়ার না, রাদার কমোডের ভেতরেই একটি ডিভাইস যেটা দিয়ে অটোমেটিক্যালি পানি বের হয়। আমাদের এই রুমটি 2 রাতের জন্য পড়েছিল 4,600 পেসো, তার মানে হচ্ছে 9,200 বাংলাদেশি টাকা। আমাদের এই রুমটা বেশ বড় ছিল, আর আপনারা যখন রুমটা বুকিং দিবেন অবশ্যই রুমের সাইজটা একটু চেক করে নেবেন যে রুমটা বড় কি ছোট, বিকজ আমরা করণে একটু ভুল করে ফেলেছিলাম, আমাদের রুমটা খুবই কনজাস্টেড ছিল। এটা হচ্ছে আমাদের রুম থেকে আউটসাইড ভিউ। বেশ সুন্দর হোটেলটা। আমরা হোটেলে চেকিং এর পরে আমরা আসলে ওই দিন আর কোনো কিছুই করিনি, আমাদের কোনো অ্যাক্টিভিটিস ছিল না, কারণ এর মাঝখানে আমরা যেটা জানতে পারলাম যে আমার ওয়াইফ তার মোবাইল খুঁজে পাচ্ছে না। সো সে পরবর্তীতে সেই ফাইন্ড মাই অ্যাপস দিয়ে, আইফোনে ফাইন্ড মাই অ্যাপস দিয়ে সে তার মোবাইলটাকে আইডেন্টিফাই করে যে সেটা সিঙ্গাপুরে ফেলে রেখে এসেছে। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা পরের দিন সকালবেলা ভোরবেলা উঠে আমাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টের জন্য আমরা রেস্টুরেন্টে চলে যাই। খুব সুন্দর সাজানো গোছানো একটি রেস্টুরেন্ট, ওদের পুলের পাড়েই রেস্টুরেন্টটি। আর রেস্টুরেন্টে খাবারের মান মোটামুটি ভালোই ছিল। তারপর এছাড়া যেহেতু আমার বাবুটা কোনো খাবার খেতে চাচ্ছিল না, ওরা আমাদের আলাদাভাবে হচ্ছে রাইস, মিল্ক অ্যান্ড বানানা আমাকে বললো যে রুমে নিয়ে যে খাওয়ানোর জন্য। আচ্ছা, এখানে হচ্ছে আমরা বিভিন্ন ধরনের ফ্রুটস দেখতে পাচ্ছি, জুসও ছিল। এখানে ইন্ডিয়ান প্যাটার্ন খাবার ছিল, যেমন রাজমা ছিল, সাথে বয়েলড এগ ছিল, আর এই যে চিকেন আছে, এখানে সসেজ আছে।
টেস্ট সব খাবারেরই অ্যাভারেজ ছিল, মানে খাওয়া যায়, টেস্ট খারাপ ছিল না। একটা ইনফরমেশন দিয়ে রাখি, এটা এই যে হোয়াইট রাইস ছিল। একটা ইনফরমেশন একটু দিয়ে রাখি ভিউয়ার, সেটা হচ্ছে ফিলিপাইনে কিন্তু বেসিক্যালি আমাদের এই বাংলাদেশ এই এরিয়া বা ইনফ্যাক্ট ইন্ডিয়া থেকেও কিন্তু ওদের ওখানে আসলে ট্যুরিস্ট কম, ওদের ওখানে ম্যাক্সিমাম ট্যুরিস্ট হয় হচ্ছে চায়না, জাপান, কোরিয়ান, এই ট্যুরিস্টগুলো। হ্যাঁ ওই বেলচের তো সব। ওদের খাবারের টেস্ট বারটা কিন্তু আমাদের সাথে সেভাবে করে মিলে না, বাট স্টিল ওদের খাবারগুলো খারাপ না, খাওয়া যায়। হ্যাঁ ওরা স্পেসিফিক একটা সস ইউজ করে, একটা সুইটিশ টাইপের সস। আমাদের পার্সোনালি বাঙালি হিসেবে ওই টেস্টটা ভালো লাগে এটা না। একটা ডিম, এটা ব্ল্যাক এগ। এটা একটা ব্ল্যাক এগ, রাইট। হ্যাঁ এটা আমাদের জীবনের প্রথম নেয়া। আমি খাইনি। ব্রেকফাস্টের পর আমরা চলে আসি ওদের SM সিটি ম্যানিলা মলে। এখানে আমরা এসেছি বেসিক্যালি আমাদের প্রথম কাজ হচ্ছে আজকে আমাদের পরবর্তী যে গন্তব্য এল নিডো সেটার ফ্লাইটের টিকিটটা কাটা। আর এই মলে যেহেতু ভিডিও অ্যালাউড ছিল না, আমাদের এন্ট্রেন্স থেকেই বলে দিয়েছে যে ভিডিও না করার জন্য, সো আমরা দেখাতে পারছি না, সরি। আর একটা ইনফরমেশন দিতে চাচ্ছি, আপনারা ট্রাই করবেন বাংলাদেশ থেকে ওদের ইন্টারন্যাশনাল ফ্লাইটগুলো কাটার। এটাতে বেশ অনেকটা ঝামেলা এড়ানো যাবে। তবে এই মলে বেশ আমরা ফ্লাইটের টিকিট কাটার পরে দেন আমরা আমার পিচ্চিটাকে নিয়ে যাই হচ্ছে একটা প্লে জোনে, সেখানে সে বেশ কিছু রাইডে ওঠে এবং সে খুব এনজয় করে এই জিনিসটা। আর আমি যেহেতু অনেক কান্ট্রি ভিজিট করেছি, এর মধ্যে আমার যা মনে হয়েছে ফিলিপাইনের মলগুলো অনেক ওয়েল অর্গানাইজড। প্রত্যেকটা টপ ফ্লোরে বাচ্চাদের জন্য অনেক বড়, বেশ বড় পরিসরে প্লে জোন করা, এবং আপনাদের কোনো জিনিস খুঁজে পেতে কোনো প্রবলেম হবে না। ওরা আলাদা আলাদা ফ্লোরে মানে আলাদা মানুষের জন্য প্রোডাক্ট রাখে, যেমন ছেলেদের জন্য আলাদা ফ্লোর, মেয়েদের জন্য আলাদা ফ্লোর, বাচ্চাদের জন্য আলাদা ফ্লোর, আবার এর মাঝখানে ব্র্যান্ডের জন্য একটা ফ্লোর, হ্যাঁ ব্র্যান্ডের জন্য আলাদা ফ্লোর। এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে। টিকিট কাটার পরে আমরা মনে করলাম যে আমাদের টুকটাক কিছু শপিং দরকার, বাচ্চার জন্য একটা ছোট স্টলার দরকার। অ্যান্ড আমরা গুগল করে দেখলাম যে খুব কাছেই আমাদের মেগা মল আছে। সো আমরা ম্যানিলার রাস্তা দেখতে দেখতে আমরা মেগা মলের জন্য ট্যাক্সি ভাড়া করি এবং আমরা চলে যাই হচ্ছে মেগা মলে। যাই না আসো। মেগা মলের অ্যাকচুয়ালি এখানে কিন্তু দুইটা পার্ট আছে, বিল্ডিং এ, বিল্ডিং বি। আর মেগা মল হচ্ছে ফিলিপিনের সব থেকে বড় মল। আর একটা জিনিস বলতে চাচ্ছি, এই মেগা মলের ভিতরে আপনার SM সেন্টারটা পাবেন। ফিলিপিনের প্রত্যেকটা সিটিতে ওদের SM মল আলাদা আছে। SM মলই মেইনলি ওদের মূল সব থেকে বড় শপিং মল, যেখানে আপনারা সব ধরনের জিনিসপত্র পাবেন। এদের নিজস্ব ব্র্যান্ড বা বাইরের ব্র্যান্ড, নন ব্র্যান্ড হ্যাঁ। সবকিছু ওটার মধ্যে পাওয়া যায়। এটা একটা সুপার শপের মতো, সুপার শপ, বিশাল বড়। বিশাল বড়, এক্স্যাক্টলি। আর মেগা মলে আপনারা সব ব্র্যান্ডের জিনিস পাবেন, গ্যাপ থেকে শুরু করে একদম মেকআপ আইটেম, যাবতীয় যত ইন্টারন্যাশনাল ব্র্যান্ড সব মেগা মলে আছে। তো আমরা এখানে বেসিক্যালি এসেছি হচ্ছে বাচ্চার একটা স্ট্রলার কেনার জন্য, কারণ ওকে নিয়ে হাঁটতে অনেক কষ্ট হচ্ছে আমাদের। এই শপিং মলে দ্য SM স্টোর যেটা, সেখানে আমরা একটু খোঁজ করবো, কারণ ওরা যেটা বলেছিল যে এটা একটা সুপার স্টোরেই পাওয়া যায়। সো আমরা এখানে একটু চেক করে দেখি, যদি পাই তাহলে এখান থেকে নিয়ে নিব। আমাদের স্ট্রলার রেডি। আর স্টলার কেনার পরই আমরা লাঞ্চের জন্য বিল্ডিং এতে চলে যাই। ওদের বিল্ডিং এতে হচ্ছে সব ধরনের ফুড শপ থেকে শুরু করে ফুড চেইন শপ, সব কিছু আপনার বিল্ডিং এতে পাবেন। ফাইনালি আমরা পঞ্চম চিকেন পেয়ে গেলাম। এটা একটা কোরিয়ান শপ, সাব্বিরের খুবই ফেভারিট। আমরা ফার্স্ট টাইম এটা ব্যাংককে খেয়েছিলাম, বাট এখানে চিকেনটা ট্রাই করার পরে যা বুঝলাম, ব্যাংককের টেস্ট আর এখানকার টেস্ট আকাশ পাতাল পার্থক্য।
আমাদের টুকটাক কিছু কেনাকাটা ছিল, এই জন্য আমরা গ্রিন হিল মার্কেটে গেলাম। এটা বেসিক্যালি মানে চিপ টাইপের একটা মার্কেট, পাইকারি সব কিছু পাওয়া যায়, ব্যাগ পাওয়া যায়, ড্রেসেস পাওয়া যায়, সব ব্র্যান্ডেড ব্যাগের কপি পাওয়া যায়। অ্যান্ড আমার মনটাও একটু খারাপ ছিল যেহেতু আমি ফোনটা হারিয়ে ফেলেছি। অ্যান্ড সাব্বির বারবার বলছিল যে আমাকে ফোন কিনে দিবে আর একটা এখনই। তা আমি বললাম না, দরকার নেই, আমরা আমাদের বিচের শুজ টুজ আর বিচের কিছু ড্রেস কেনার দরকার ছিল, সেগুলো কিনলাম। জাইনের জন্য ছোট্ট একটা ব্যাগ কিনলাম। অ্যান্ড আফটার দেন আমরা হোটেলে মুভ করলাম। আমরা বেসিক্যালি দেশের বাইরে কোথাও গেলে কখনো এই ড্রেসগুলোকে ক্যারি করে নিয়ে যাই না, আমরা ওখান থেকে এই জিনিসগুলোকে কেনার চেষ্টা করি। আমাদের ফিলিপাইনের বাকি পর্বগুলো দেখার অনুরোধ করছি, অ্যান্ড প্রত্যেকটা পর্বতে আমরা যাবতীয় ডিটেল আমাদের খরচগুলো বলে দেওয়ার ট্রাই করব। শপিং মল থেকে বের হয়ে আমরা চলে যাব হচ্ছে আমাদের হোটেলে, এবং দেন আমরা নেক্সট ডেতে, দ্যাট মিনস আগামীকালকে আমরা চলে যাব এল নিডোতে। সো উই আর ভেরি থ্রিলড এল নিডোতে আসলে কি করব না করব সেটা নিয়ে। আর আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, আমাদের ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংকস ফর ওয়াচিং আওয়ার ভিডিও।